এসে গেছি আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। আজকে 15ই জুলাই 2025 এবং আজ হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের থেকে অনেকটাই মেঘ কিন্তু প্রবেশ করে গেছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আর ত্রিপুরাতে অবশ্য এই মুহূর্তে সেরকম কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না, তবে ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টি আছে পরবর্তী সময়। আপনাদের জানি রাখি, এই মুহূর্তে কিন্তু আমরা যে মেঘ লক্ষ্য করতে পারছি তাতে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে খুব একটা মেঘ নেই, তবে দক্ষিণ দিনাজপুর মালদাতে মেঘ রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, তবুও একটু পাতলা মেঘ রয়েছে বর্ধমানের দিকে, বর্ধমান কৃষ্ণনগরের দিকে মেঘের যে পরিমাণ সেটা কম, বাকি অঞ্চলে মেঘ বেশ ভালো। এছাড়া বাংলাদেশেরও কিন্তু উত্তর থেকে দক্ষিণ বিস্তার লাভ করেছে মেঘ, বিশেষ করে সাতক্ষীরা, যশোর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় মেঘ রয়েছে। এবং ত্রিপুরা খুব একটা মেঘাচ্ছন্ন নয়, আসামও মোটের উপর পরিষ্কার। এ তো গেল উপগ্রহ চিত্র। আবহাওয়ার রাডার কী বলছে এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদের জানিয়ে রাখি। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হলেও খুব ঝিরিঝিরি হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, সেটা রাডারেও ধরা পড়ার মতো নয়, কিন্তু একটু বেটার বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে মালদায় কিন্তু এই মুহূর্তে ভালো বৃষ্টি হচ্ছে। মালদা, হবিপুর, আদিনা, সুজাপুর এই অঞ্চলগুলোতে, ফারাক্কা যেখানে আমাদের একটি ড্যাম রয়েছে, সেই ফারাক্কার কাছেও কিন্তু এই মুহূর্তে ভালো লেভেলের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গেও এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে হ্যাঁ, বাংলাদেশ জুড়ে বৃষ্টি বেশ ভালো পরিমাণ হচ্ছে। খুলনা, এছাড়া ঢাকা সহ লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট তো আমাদের সেখানে হচ্ছে দক্ষিণ দিনাজপুরের। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, ঘোড়াঘাটে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। চররাজিপুর, ময়মনসিংহে ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে। ঢাকা, কাপাসিয়াতেও বৃষ্টি। এই হচ্ছে পরিস্থিতি। ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, আমবাসা, হলহলি, খোয়াই এই অঞ্চলগুলোতে, তেলিয়ামুড়া। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখালাম। এবার চলে যাব কতটা বৃষ্টি হবে এবং আগামী 2-3 দিন কেমন থাকবে, নতুন নিম্নচাপ আপাতত আর আসছে কিনা, এই সমস্ত বিষয়ের উপরে আমরা চলে যাব বায়ুতে, এবং নতুন নিম্নচাপ কবে আসতে পারে আবার সেটা নিয়ে আলোচনা করব। আর সদ্য যে নিম্নচাপটি তার অবস্থান কোথায়, তো আপনাদের দেখিয়ে দিই। এই যে নিম্নচাপটি, তার অবস্থান আমাদের পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে বিহারের দিকে, এবং পাটনার একটু দক্ষিণে তার যে সেন্টারটি সেটি অবস্থান করছে। তার জন্যই দেখুন এই যে মেঘ প্রবেশ করছে, বা যতটা মেঘ বঙ্গোপসাগরে ছিল সেই মেঘ কিন্তু প্রবেশ করে গেছে, আরও কিছুটা মেঘ প্রবেশ করবে সামান্য। তাই পরবর্তী সময়ে বৃষ্টি কাটবে আমাদের দক্ষিণবঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন হাওয়ার যে গতি প্রকৃতি, তা কিন্তু বঙ্গোপসাগর থেকে আমাদের উপকূল হয়ে প্রবেশ করছে বলেই মেঘটা বঙ্গোপসাগর থেকে প্রবেশ করে গেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে, এছাড়া বাংলাদেশেরও দক্ষিণে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো এই নিম্নচাপ তো বেরিয়ে গেল, যদিও বেরিয়ে গেলেও এই নিম্নচাপের জের এখনও চলবে, অন্ততপক্ষে আজকের দিনটা চলবে। সেই বিষয় নিয়ে আসছি। তার আগে নতুন আবার কবে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই আপডেটটাও আপনাদেরকে দিয়ে দিই। 18-19 তারিখ পেরিয়ে 20-21 এবং 22-23 তারিখ নাগাদ গিয়ে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে মেঘ আবারও জমায়েত হবে। তারপর 24 তারিখ 25 তারিখ নাগাদ আবারও একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে। তার মানে 25-26 তারিখে গিয়ে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে, এবং সেই সময় তার জেরে বৃষ্টি থাকবে অবশ্যই বাংলাদেশে, ত্রিপুরায় এবং আমাদের পশ্চিমবঙ্গে তো থাকছেই। তো সেই সময় আবারও একটি বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আর হবে শ্রাবণ মাস বলে কথা, এই সময় তো বৃষ্টি হবেই, ভাদ্র মাসেও তো ভালো বৃষ্টি হয়। যাই হোক, তো আজকে আর কীরকম বৃষ্টি আছে সেটা নিয়ে এবার আলোচনা করে নিই। বৃষ্টির পরিমাণে চলে এলাম, এবং আপনাদের জানাই আজ দুপুর 2টো থেকে মাঝরাত 2টো পর্যন্ত যে বৃষ্টিটা আছে সেটা খুব হালকা পাতলা। দীঘা, কাথি, মন্দারমণি, তাজপুর, হলদিয়ার দিকে, জয়নগর, মজিলপুরে খুব পাতলা একটু বৃষ্টি আছে। কলকাতায় আছে বৃষ্টি। উলুবেড়িয়া বা হাওড়ায় বৃষ্টির পরিমাণ সেরকম কিছু একটা নেই, তবে খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ
চাকদা, চন্দননগর মানে হুগলি জুড়ে, ওকে। হুগলিতে যেরকম আরামবাগও কিন্তু রয়েছে, এই আরামবাগে ভালো বৃষ্টি, চন্দননগর, চুচুড়া, মগরা, এই যে জায়গাগুলি, বাঁশবেড়িয়া, সাহাগঞ্জ, এই সমস্ত জায়গায় বৃষ্টি ভালোই থাকবে। এছাড়া নদিয়ার চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরে ভালো বৃষ্টি আছে আজ রাত 2টোর মধ্যে, এবং এটা বিকেল ও সন্ধ্যার দিকেই লক্ষ্য করা যাবে। পান্ডুয়া, তাছাড়া বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতরে হালকা মাঝারি বৃষ্টি, খাতড়াতেও হালকা মাঝারি, হুরা, পুরুলিয়াতে হালকা পাতলা বৃষ্টি, বাঁকুড়াতে মোটামুটি বৃষ্টি আছে, সোনামুখী, দুর্গাপুর, আসানসোলে ভালোই বৃষ্টি, বোলপুর, গুসকরা, বর্ধমান, সিউড়ি, কাটোয়া, রামপুরহাট মানে বীরভূমে ভালো বৃষ্টি, অপেক্ষাকৃত এই মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ কম থাকবে। এই হচ্ছে গিয়ে বৃষ্টি। খড়গপুর বা পশ্চিম মেদিনীপুরে খুব একটা বৃষ্টি নেই, ঝাড়গ্রামেও কিন্তু খুব একটা বৃষ্টি থাকছে না। এই হচ্ছে গিয়ে দেখে নিলেন। উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়ার দিকে বৃষ্টিটা বেটার থাকছে। উত্তরবঙ্গের পরিস্থিতি, উত্তরবঙ্গও বলছে যে বৃষ্টি হবে আজকে দুপুর 2টো থেকে রাত 2টোর মধ্যে, বিশেষ করে সন্ধে ও রাতের দিকটায় শিলিগুড়ি, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর মানে উত্তর দিনাজপুরের, এছাড়া জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচিতে বৃষ্টি থাকছে। বাংলাদেশে কিন্তু বৃষ্টি থাকছে, তবে বিশেষ করে উত্তর ও উত্তর পশ্চিমে, যেমন রংপুর, বোদা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এছাড়া কলাই, বগুড়া, কিছুটা ময়মনসিংহ, আর এদিকে হচ্ছে গিয়ে সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, নগরপুর, বেড়া, ভাঙ্গুড়া, পাবনা, পাংশা, শিবালয়া, বালিয়াকান্দি, ফরিদপুর, মাগুরা, এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে। বাকি ত্রিপুরা পরিষ্কার থাকছে। সিলেটেও কিন্তু কিছুটা থাকবে হালকা পাতলা বৃষ্টি, শিলচরে পাতলা বৃষ্টি, আর আসামে ডিব্রুগড়ের দিকে একটু বৃষ্টি থাকবে। ব্যাস এই হচ্ছে রাত 2টোর মধ্যে বৃষ্টি। এবার দেখব রাত 2টো থেকে কাল দুপুর 2টো পর্যন্ত কি পরিস্থিতি থাকছে। তো চলে গেলাম, সেট করে নিলাম। আজ রাত 2টো থেকে কাল দুপুর 2টো বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে এখনও। কলকাতা, এছাড়া বারুইপুর, তমলুক, কোলাঘাট, হাওড়া, উলুবেড়িয়া, হাওড়া জুড়ে বৃষ্টি থাকবে। হাওড়ার মধ্যে তো শুধু উলুবেড়িয়া নয়, অনেক জায়গায় রয়েছে, আমতা, বাগনান, তারপরে এদিকে বজবজ, মহেশতলা রয়েছে, দক্ষিণ 24 পরগনায় পরে অ্যাকচুয়ালি, এনিওয়ে খড়দা। এছাড়া দক্ষিণ 24 পরগনায় কিন্তু খুব একটা বৃষ্টি নেই। পূর্ব পশ্চিম মেদিনীপুরে খুব একটা কিছু থাকছে না, যদিও কোলাঘাটে কিছুটা বৃষ্টি থাকবে, বাঁকুড়াতে থাকলেও পুরুলিয়াতে থাকছে না, ঝাড়গ্রামও মোটামুটি পরিষ্কার থাকবে। কিন্তু মেন যে বৃষ্টি সেটা ভালো হবে আরামবাগ, এদিকে চন্দননগর বা হুগলি জুড়ে ভালোই বৃষ্টি, ওইদিকে হাবড়া, বনগাঁতেও বৃষ্টি থাকবে, নদিয়াতে ভালো বৃষ্টি থাকছে, আর বর্ধমানে ভালো বৃষ্টি থাকছে। বর্ধমান, পান্ডুয়া, তারপরে গুসকরা, কাটোয়া, বোলপুর, ওইদিকে যেরকম বৃষ্টি সেরকম আবার নদিয়ায়, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরে বৃষ্টি থাকবে। রাতের পরে কালকে দুপুর 2টোর মধ্যে কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদেও ভালো লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে, ওকে। মালদায় বৃষ্টি থাকবে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে আজ মাঝরাত 2টো থেকে কাল দুপুর 2টোর মধ্যে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে, এবং বাংলাদেশের উত্তরে এবং কলাই, বগুড়ার দিকে, রাজশাহী, মেহেরপুর, কিছুটা সাতক্ষীরা, যশোর, কিছুটা খুলনা, ময়মনসিংহতে বৃষ্টি থাকবে। ত্রিপুরাতে কিন্তু সেরকম কিছু বৃষ্টি দেখা গেল না, শিলচরও পরিষ্কার। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো আজ মাঝরাত 2টো থেকে কাল দুপুর 2টোর মধ্যে। আর কাল দুপুর থেকে যদি আমরা পরের দিন মাঝরাত অবধি দেখি, উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণের বৃষ্টি অনেকটাই কেটে যাচ্ছে। তো 15 থেকে 17 এই 2টো দিনের ওভারঅল যে বৃষ্টির পরিমাণ সেটা মোটামুটি এই, তার মানে হলুদ ও কিছুটা লালচে সেই জায়গাগুলোতেই বৃষ্টির পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, নলহাটি, ধুলিয়া, কাটোয়া, আর ব্যাস। আর যেগুলো সবুজ, একটু হলদেটে সবুজ, সেগুলোর মধ্যে রয়েছে কলকাতা, কোলাঘাট, বাঁকুড়া, পুরুলিয়া, এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে মোটামুটি ঠিকঠাক আছে, এই আর কি বৃষ্টির পরিমাণ। 17 থেকে 19-এ যদি যাই, বৃষ্টি কিন্তু অনেকটাই কম থাকবে, যদিও ত্রিপুরাতে তখন আবার বৃষ্টি দেখা যাবে 17 থেকে 19। 19 থেকে 21 উত্তরবঙ্গে থাকবে সিলেট, শিলচর, কিছুটা আসামের ডিব্রুগড়ের দিকে থাকবে, বাকি পরিষ্কার থাকবে খানিকটা 19 থেকে 21। 21 থেকে 23 উত্তরে থাকবে বৃষ্টি, দক্ষিণে কম,
23 থেকে 25 দক্ষিণে বৃষ্টি চলে আসবে, ওই যে নিম্নচাপ নতুন তৈরি হবে 24-25 তারিখ নাগাদ, তার জেরে ত্রিপুরা, চট্টগ্রাম, কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এক ধাক্কাবে। এবং 25 থেকে 27 তখনও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে, 27 থেকে 29 গিয়ে আবার বৃষ্টিটা কমে যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, আপনাদেরকে জানালাম। তো নতুন কোনো আবহাওয়া সতর্কতা আছে কিনা সেটা আপনাদের জানিয়ে দিই। আজকের কোনো সতর্কতা নেই, আগামী কালকেরও কিন্তু কোনো সতর্কতা দেখা গেল না। সতর্কতা থাকলে এরকম হলুদ কিংবা অরেঞ্জ কিংবা লাল, তো হলুদ, লাল, কমলা কোনো সতর্কতাই আমাদের ভারতবর্ষের জন্য নেই। ওকে, পরেও নেই, যদিও এটা দুটো দিনই আসে, আজকের আর আগামীকালকেরই দেখায়। বৃষ্টির পরিমাণ হয়ে গেছে, বৃষ্টি তো আমরা মোটামুটি দেখে নিলাম। এবার চলে আসি সর্বশেষ তাপমাত্রা। তো তাপমাত্রা কমই থাকবে, আজকে কম থাকারই কথা। ওয়েদার মেঘলা, আবারও বৃষ্টি কলকাতাতেও আছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আছে। তো আজকে 29 থেকে 31-এর মধ্যে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, আর উত্তরবঙ্গ মোটামুটি 30-31-এর মধ্যে, বাংলাদেশ 29 থেকে 32-এর মধ্যে, ত্রিপুরা রয়েছে 29 থেকে 31-এর মধ্যে, শিলচর 34 এবং আসাম মোটামুটি 31 থেকে 33-এর মধ্যে। খুব একটা তাপমাত্রা যে হেভি কিছু সেরকম নয়। তো কালকেও একই রকম থাকবে, 1 ডিগ্রি করে বাড়বে কালকে। 17 তারিখে গিয়ে 32 দেখতে পাচ্ছি আমরা। তো খুব একটা যে হেভি কিছু বেড়ে যাবে তাও নয়। 18 তারিখে দেখতে পাচ্ছি মোটামুটি 32-এর মতো কলকাতায়, বা সব জায়গাতেই তাই দেখতে পাচ্ছি। শনিবার 19 তারিখে গিয়ে একটু বাড়বে, 33-34 হবে। তো 19-20-র দিকে গিয়ে একটু সামান্য 2-3 ডিগ্রি বেড়ে গেলেও আবারও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে পরবর্তী সময় 21-22-এ গিয়ে আবারও কমে যাবে, কারণ আবারও নিম্নচাপের প্রবেশ ঘটবে, আবারও বৃষ্টি থাকছে। তাই খুব একটা কিছু এর মধ্যে আমাদের সমস্যা হবে না তাপমাত্রাজনিত কারণে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, টাটা।